গানে 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় সকলে ভালো ও সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা জানেন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশের উপ হাই কমিশনার কার্যালয়ে উগ্রবাদী মালাউনেরা হামলা ভাঙচুর করেছে। তৈরি হচ্ছে গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট। দিন যত যাচ্ছে ততই গাজওয়াতুল হিন্দ যে অতি সন্নিকটে, সেটি দিনের আলোর ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে। যদিও আমরা অনেক আগ থেকেই আপনাদেরকে গাজওয়াতুল হিন্দের বিষয়ে সতর্ক করে আসতেছি। প্রথম দিক থেকে অনেকেই নিছক ঘটনা হিসেবেই, অপপ্রচার হিসেবেই বিষয়গুলোকে দেখত, কিন্তু সত্য প্রকাশ হবেই আর মিথ্যা বিলুপ্ত হবেই। যেটি সত্য সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন, যেটি মিথ্যা সেটি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আজকের বাংলাদেশের উপ হাই কমিশনারের হামলা এটি সাধারণ কোনো একটি ঘটনা না। কারণ ভিয়েনা কনভেনশন সম্পর্কে যাদের ধারণা আছে, আপনারা সকলে অবগত আছেন, 1961 সালের ভিয়েনায় জাতিসংঘে কূটনৈতিক সম্পর্ক বিষয়ে এক চুক্তি হয়, যাকে ভিয়েনা কনভেনশন বলা হয়। বাংলাদেশ 1978 সালে এই চুক্তিতে সই করে। সেই চুক্তির 22 নম্বর ধারাতে, ভিয়েনা কনভেনশনের 22 নম্বর ধারায় আছে, বিদেশি কূটনৈতিক মিশনের অফিস এলাকায় মিশন প্রদানের অনুমতি ছাড়া সংশ্লিষ্ট দেশের সরকারের প্রতিনিধি প্রবেশ করতে পারবে না। 26 ধারায় বলা হয়েছে, কূটনৈতিক মিশনের সব সদস্য গ্রহীতা দেশের সবখানে স্বাধীন ও অবাধে চলাফেরা করতে পারবে। শুধু জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সংরক্ষিত এলাকায় তাদের প্রবেশ সীমাবদ্ধ হবে। 27 ধারায় বলা হয়েছে, সব ধরনের দাপ্তরিক উদ্দেশ্য মিশনের দিক থেকে অবাধ যোগাযোগ গ্রহীতা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং এই ধারার মধ্যেই বলা হয়েছে যে কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গ্রহীতা দেশেরই, অর্থাৎ যে দেশে কূটনৈতিক মিশন থাকবে সেই দেশের উপরেই নিরাপত্তা দেওয়া সেই দেশের উপর দায়িত্ব। অথচ যেখানে ভারতে বাংলাদেশের উপকমিশনারকে নিরাপত্তা দেওয়া ভারতের উপর দায়িত্ব ছিল, সেখানে ভারতেরই জনগণ বাংলাদেশের হাইকমিশনারে হামলা ভাঙচুর করে তারা ভিয়েনা কনভেনশনের চুক্তি লঙ্ঘন করেছে। আন্তর্জাতিকভাবে তারা একটা অপরাধ করেছে। এজন্য অবশ্যই ভারতকে জবাবদিহি করতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। যদিও ইতিমধ্যে আমরা জানি, বাংলাদেশ হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে, ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে এবং এটির নিন্দা করেছে, তীব্র নিন্দা করেছে। এটি সাধারণ একটি ঘটনা না, এটি গাজওয়াতুল হিন্দের দামামার একটি অংশ।
গাজওয়াতুল হিন্দের যুদ্ধ যে সন্নিকটে সেটিই বোঝা যাচ্ছে। উগ্রবাদী মালাউনদের হাতে কোনো কিছুই নিরাপদ না। যেখানে ভিয়েনা কনভেনশনের বিষয়ে তারাও জানে, সেখানে উপ হাইকমিশনারের কার্যালয়েই তারা আক্রমণ করেছে। তাদের হাতে না কোনো মসজিদ নিরাপদ, না কোনো মাদ্রাসা নিরাপদ, না অন্যান্য কোনো উপাসনালয় নিরাপদ। যেমন ভারতের আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি খ্যাত, ওনার মাজারকে তারা তাদের মন্দির হিসেবে দাবি করেছে। এই উগ্রবাদীদের হাতে কোনো ধর্মীয় স্থাপনা, সেটি মুসলিমদের হোক, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যে কোনো ধর্মের হোক, তাদের কাছে নিরাপদ না। তারা এগুলো করতেছে, গাজওয়াতুল হিন্দের দামামে বেজে উঠতেছে সারা বাংলাদেশে। আজকে আপনারা জানেন যে বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে, কারণ বাংলাদেশের পতাকাকে তারা ছিঁড়ে ফেলেছে। এক্ষেত্রে আমাদেরকেও সতর্ক থাকতে হবে, নাগরিকদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের দ্বারা এদের পতাকা বা অন্য যে কোনো দেশের পতাকা অবমাননা না হয়। কারণ এটা একটি অপরাধ, আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত অপরাধ। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের কেউ কেউ তারাও ভারতের পতাকাকে অবমাননা করছেন। আমরা বলবো এটি কোনো যৌক্তিক কাজ না। এগুলো করে এই উগ্রবাদীদেরকে আরো উস্কে দেওয়া হচ্ছে, আরো আগ্রাসী হয়ে যাবে তারা। এটা যুদ্ধেরও কোনো নীতি না। তো আমি বলবো, যারা এই ধরনের কাজ করেন, কাণ্ড জ্ঞানহীন কাজ আপনারা করবেন না। ভদ্রতার পরিচয় দিবেন, জ্ঞানের পরিচয় দিবেন। এমন কোনো কাজ করবেন না যেটির খেসারত অন্য মানুষদেরকে দিতে হয়। যে বা যারা আজকে ভারতের পতাকাকে অবমাননা করছেন, তারাও বাংলাদেশের পতাকাকে অবমাননা করবে, যেমনটি তারা করেছে। এক্ষেত্রে আমাদের দেশের আপামর জনগণ যারা আছেন, আপনাদেরকে বলবো, যুদ্ধের মূলনীতি আছে, সেই মূলনীতিগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো জানতে হবে। যারা এগুলো জানে না, তাদের দ্বারা আসলে মুসলমানদের কখনো ভালো হবে না, মুসলমানদের কোনো ভালো হবে না। আমি দেখছি, আল্লাহ না করুক, কিছু ইসলামী রাজনীতিক ব্যানার যারা ব্যবহার করে, তারা এই কাজটা করতেছে। আসলে তাদেরকে কি যুদ্ধের নীতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না? প্রশ্নটা হচ্ছে, এই ধরনের আবেগী কাজ করে, কাণ্ড জ্ঞানহীন কাজ করে আমরা তো বিশ্বের সামনে আমরা কালার হয়ে যাচ্ছি। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ইসলামকে আমাদেরকে আরো বেশি রিয়ালাইজ করতে হবে, আরো ইসলামকে নিয়ে বেশি স্টাডি করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা কোনটা, আর আপনি কি করছেন? এজন্য গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হবেই, কিন্তু আমরা সতর্ক থাকতে হবে, মুসলিমরা সতর্ক থাকতে হবে। আমাদের কোনো কর্মের কারণে যাতে আমাদের উপরে বড় ধরনের কোনো সমস্যা না আসে, সেদিকে আপামর জনসাধারণ সকলকেই সতর্ক থাকার জন্য বলবো। এজন্য আসলে এই প্রচলিত দল এবং মত দ্বারা, প্রচলিত দল বা সংগঠনের দ্বারা ইসলামের সামনের যে ভারতীয় যেই যুদ্ধ, গাজওয়াতুল হিন্দের যে যুদ্ধ, এটার বিজয় আসবে না, বরঞ্চ হিতে আরো বিপরীত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দিক নির্দেশনার মাধ্যমে জাতিকে পরিচালনা করছেন। এজন্য যিনি নেতা, তিনার যদি ভুল হয়, তাহলে তার পূর্বের কি অবস্থা হবে? এই কাণ্ড জ্ঞানহীন কাজ যদি আপনারা করেন, তাহলে কিভাবে মুসলিম উম্মার বিজয় আসবে? এজন্য আমাদের কথা হচ্ছে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সর্বোচ্চ সতর্কতার সহিত কাজ করেন। ওনার পক্ষ থেকে সর্বাবস্থায় একটা কথা বলা হয়
যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না বা অর্থ দিয়ে সহযোগিতা বা অন্য কোনোভাবে সহযোগিতা করবে না, তারা আমাদের শত্রু না। এবং আমার আক্রমণাত্মক না, আমরা আক্রান্ত হলে প্রতিরোধ করার জন্য বলি। ইমাম মাহমুদও সেটাই বলেন। এজন্য আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি বরাবর একটা কথা বলি, আবেগী হওয়া যাবে না, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। ইসলামের রুলস আছে, শরিয়া কিভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, যুদ্ধ নীতির, যুদ্ধের কৌশল, এগুলো সিরাত থেকে আমাদেরকে নিতে হবে। রাহিকুল মাখতুম, নবীজির সিরাত একটি, এটা আপনারা পড়তে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরাত। রাহিকুল মাখতুম সিরাতটা আপনারা পড়ে দেখবেন। শফিউল ইসলাম মুবারকপুরি লেখছেন, এটা পড়বেন আপনারা। নবীজির সিরাতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সিরাত, খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আর অনেক সিরাত আছে, সিরাত ইবনে হিশাম আছে, আর অন্যান্য সিরাত আপনারা পড়তে পারেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠতেছে, এদের সীমা লঙ্ঘনের কারণে এরা ধ্বংস হবে, উগ্রবাদী মালাউনদের সীমা লঙ্ঘনের কারণে এরা ধ্বংস হবে। কিন্তু আমরা যাতে ভুল না করি, আমরা মুসলমানরা যাতে ভুল না করি, এমন বড় ধরনের কোনো ভুল না করি যার খেসারত এই জাতিকে দিতে হয়, এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সিরাতের বাইরে কোনো কিছু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমরা যাতে সামনে রাখি। যখন কোনো আন্দোলন করে, মিটিং মিছিল করে, সেটাও তো নবীজির আদর্শ সামনে রাখতে হবে। যদিও মিটিং মিছিল নবীজির আদর্শে নাই, নবীজির সিরাতে নাই, তারপরেও এই জাতি কেন এই দিকে যাচ্ছে, কেন এইভাবে আবেগী হচ্ছেন, কেন একত্রিত হচ্ছেন? আপনি জানেন আবার শাপলা চত্বরের চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটবে, গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে। এই কথাগুলো বলা প্রয়োজন, জানা প্রয়োজন। আমরা যে খালি হাতে মাঠে নামতেছি, আমাদের উপর আজকের ভিতরের শত্রু এবং বাহিরের শত্রু যদি অ্যাটাক করে, আক্রমণ করে, আত্মরক্ষা কিভাবে করবেন? কেন বারবার আপনারা আবেগী কাজ করতেছেন? আলেম সমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা কেন জাতিকে সঠিক সিরাতের দিকে পরিচালনা করছেন না? মিটিং মিছিলের দিকে, এটা কোন সিরাত, এটা নবীজির কোন জীবনের কোন অংশ থেকে পেলেন? সাহাবাই কেরাম কি এটা করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি কোনো মিটিং মিছিল আছে, বিক্ষোভ মিছিল আছে, কাফনের কাফন নিয়ে মাঠে নামা এটা আছে, মাথায় পতাকা টাঙ্গাইয়া, বুকে পতাকা টাঙ্গাইয়া, এগুলো কি নবীজির সিরাত? এটা কি মুসলমানদের কাজ? গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠতেছে। ভারতে উপহাই কমিশনারে হামলা হয়েছে, সামনে আরো করবে তারা। তাদের ভুলগুলো জাতির সামনে উপস্থাপন করেন, যে তারা যে ভুল করতেছে, তা আমরা ভুল করলে সেটা যদি উপস্থাপন করে তারা, আমরা ভুল করব কেন? আমরা মুসলিম জাতি, আমরা সতর্ক থাকবো, আমরা সতর্কিত একটা জাতি, এটা সংস্কার করবে এই জাতি। এই জাতি যদি ভুল করে, এই জাতি যদি তাদের কর্মে বড় ভুল হয়, তাহলে তো এই জাতির সমস্যা হবে। এজন্য বলবো, ভুল করা যাবে না, সতর্ক থাকতে হবে। তারা ভুল করবে, আর সেই ভুলগুলোকে আপনার আমার জাতির সামনে, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে হবে। যে যে ভাষায় পারেন, কেউ আরবিতে পারলে আরবিতে উপস্থাপন করেন, কেউ হিন্দি পারলে হিন্দিতে বলেন, কেউ আরবি পারলে আরবিতে উপস্থাপন করেন। যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন, জাতির সামনে উপস্থাপন করুন, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করুন। তারা আক্রমণ করছে, যৌক্তিকভাবে সেটি বলেন যে তারা ভিয়েনা কনভেনশনের চুক্তি ভঙ্গ করেছে, আন্তর্জাতিকভাবে তারা একটা অপরাধ করছে। আপনি যখন এই কাজটা করবেন তখন তো সমস্যা। এজন্য বলবো, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, আবেগী হওয়া যাবে না, এমন কোন দলমল পথের পক্ষেও যাওয়া যাবে না যারা ভুল করে, যারা জাতিকে মিসগাইড করে। এজন্য ইমাম আহমদ হাবিবুল্লাহ জাতিকে সঠিক পথে পরিচালনা করছেন। আয়সা কাছে থেকে আয়সা দেখেন, ওনার কর্মপদ্ধতি দেখেন, কর্মনীতি দেখেন, একেবারে সিরাত সম্মত পদ্ধতিতে উনি জাতিকে পরিচালনা করছেন। ইনশাআল্লাহ উনি জাতিকে যেই পথে, যেই মতে পরিচালনা করবেন, সেই পথ এবং মতে বিজয় আসবে ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওনার মাধ্যমে, ইমাম আহমদ হাবিবুল্লাহর মাধ্যমে বড় বিজয় আসবে মুসলমানদের। তো উনি যদি ভুল করেন, নেতাই যদি ভুল করেন, কর্মীরা তো ভুল করবেই।
নেতা যদি সতর্ক না থাকেন, কর্মীরা তো আরো বেশি অসচেতন হয়ে যাবে। এজন্য শিক্ষক ভালো, ছাত্র ভালো, পীর ভালো, মুরিদ ভালো, উস্তাদ ভালো, ছাত্র ভালো। এজন্য আমির ভালো, তার মামুরও ভালো থাকবেন। আমির আল্লাহ প্রদত্ত, তাদের মামুর যারা, তাদের অনুসারী, তার অনুসারী যারা, তারাও হবে সেরকম। এজন্য আমাদের আখলাক, আমাদের কথা, আমাদের চরিত্র, আমাদের চালচলন, আমাদের কর্মপতি, আমাদের কর্মনীতি সবকিছু থাকবে সিরাত কেন্দ্রিক। সিরাতের বাহিরে যাওয়া যাবে না। আমাদের সাথী ভাইরা, দিনী ভাইরা যে যেখানে আছেন, প্রত্যেকেই বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। কথা কাজে, উপস্থাপনায়, দাওয়াতে কোনো ক্ষেত্রে ভুল করা যাবে না। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে জাতির সামনে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। মিসগাইড করা যাবে না জাতিকে। বিশ্বাস, এটা অনেক বড় একটা জিনিস। বিশ্বাস ভঙ্গ হলে, আমানতের খেয়ানত হলে, তখন এই জাতি আর বিশ্বাস করতে পারবে না। এজন্য আমরা একটা আলোচনায় বলেছিলাম, ইমাম মাহমুদের দ্বারা 12 জন আমির যারা হবে, উনি যেহেতু 12 আমিরের একজন, তার দ্বারা 4টা কাজ কখনোই হবে না। এক, শিরিক হবে না, কুফর হবে না, এরপরে হলো আত্মসাৎ হবে না, মিথ্যা হবে না। আবারও মনে রাখবেন, শিরিক হবে না 12 আমির দ্বারা, অন্য দ্বারা হতে পারে। 12 আমির যারা, শুধু তাদের জন্য এটা কাজ। 1 নম্বরে তাদের দ্বারা শিরক হবে না, তাদের দ্বারা কুফর হবে না, কারণ তারা শিরককে মূলোৎপাটন করার জন্য তাদের আগমন হয়েছে। কুফর, এই কুফর তাদের দ্বারা হবে না, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। অন্য কারো ক্ষেত্রে এটার গ্যারান্টি নেই, কিন্তু 12 আমিরের ক্ষেত্রে এর গ্যারান্টি। আত্মসাৎ, কখনো তাদের দ্বারা আত্মসাৎ হবে না, কারণ তারা উম্মার সম্পদ উম্মার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছেন। সুতরাং তাদের দ্বারা এই কাজটা হবে না। আর মিথ্যা, তারা কখনো মিথ্যা বলবেন না। সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দ্বারা এই 4টা কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা কাজ থেকে তাকে হেফাজত করেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। এজন্য বলবো, বাংলাদেশের উপ হাইকমিশনারে আক্রমণ হয়েছে, তারা সামনে আরো সীমা লঙ্ঘন করবে। তারা মসজিদ আক্রমণ করবে, মাদ্রাসা আক্রমণ করবে, মাজারে আক্রমণ করবে। তাদেরকে তাদের সীমা লঙ্ঘন করতে দেন। তাদের সীমা লঙ্ঘনের কারণেই তারা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমরা যাতে, আমাদের দ্বারা যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা সতর্ক থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।